আপনি হয়তো ভাবছেন হাঁটুর ব্যথার সাথে পেটের কি সম্পর্ক। হাঁটু তো শরীরের এক জায়গায়, পেট আরেক জায়গায়। যে মানুষটা প্রতিদিন সকালে উঠে হাঁটুতে ব্যথা অনুভব করেন, তিনি কখনো ভাবেননি যে তার পেটের ভেতরে যে ব্যাকটেরিয়ার জগৎ আছে সেটার সাথে এই ব্যথার কোনো যোগসূত্র থাকতে পারে। কিন্তু গত কয়েক বছরে বিজ্ঞানীরা একটা বিষয় নিয়ে গবেষণা করছেন, যেটা আমাদের অনেকের কাছেই নতুন মনে হতে পারে। তারা বলছেন পেট আর হাঁটুর মধ্যে একটা সংযোগ আছে, যেটাকে গবেষণার ভাষায় বলা হচ্ছে গাট জয়েন্ট অ্যাক্সিস, অর্থাৎ অন্ত্র আর জয়েন্টের মধ্যে একটা অক্ষরেখা বা যোগসূত্র। এই ভিডিওতে আমরা সেই বিষয়টাই সহজ করে বোঝার চেষ্টা করব। তবে শুরুতেই একটা কথা পরিষ্কার করে নিই, এই ভিডিও কোনো চিকিৎসা পরামর্শ নয়, এবং এখানে বলা হবে না যে শুধু পেটের যত্ন নিলেই হাঁটুর সব সমস্যা সেরে যাবে। বরং আমরা বুঝব কেন কিছু কিছু ক্ষেত্রে পেটের স্বাস্থ্য ঠিক রাখলে জয়েন্টের প্রদাহ কিছুটা কমতে পারে, এবং কেন এটাকে পুরো সমাধান ভাবলে ভুল হবে। চলুন প্রথমে একটু বুঝি আমাদের পেটের ভেতরে আসলে কি থাকে। আমাদের অন্ত্রে মানে ইন্টেস্টাইনে লক্ষ কোটি ব্যাকটেরিয়া বাস করে। এদের পুরো সম্প্রদায়কে বলা হয় গাট মাইক্রোবায়োম। এই ব্যাকটেরিয়াগুলো সব খারাপ নয়, বরং এদের বেশিরভাগই আমাদের শরীরের জন্য দরকারি। এরা খাবার হজমে সাহায্য করে, ভিটামিন তৈরি করে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে নিয়ন্ত্রণে রাখতে একটা বড় ভূমিকা পালন করে। কিন্তু যখন এই ব্যাকটেরিয়ার ভারসাম্য নষ্ট হয়ে যায়, মানে উপকারী ব্যাকটেরিয়া কমে যায় আর ক্ষতিকর ব্যাকটেরিয়া বেড়ে যায়, তখন শরীরে একটা গোলমালের শুরু হয়। এই ভারসাম্যহীনতাকে বলা হয় গাট ডিসবায়োসিস। এখন প্রশ্ন হলো, পেটের ব্যাকটেরিয়ার ভারসাম্য নষ্ট হলে হাঁটুতে কি হবে? এটা বুঝতে হলে আমাদের আরেকটা জিনিস জানতে হবে, সেটা হলো অন্ত্রের দেওয়াল বা ইন্টেস্টাইনাল ব্যারিয়ারের কথা। আমাদের অন্ত্রের ভেতরের দেওয়ালটা একটা ছাঁকনির মতো কাজ করে। এটা দরকারি পুষ্টি উপাদান রক্তে ঢুকতে দেয়, কিন্তু ক্ষতিকর জীবাণু বা বিষাক্ত পদার্থকে আটকে রাখে। এই দেওয়ালের কোষগুলো একে অপরের সাথে খুব শক্তভাবে লেগে থাকে, যাকে বলা হয় টাইট জাংশন। যতক্ষণ এই টাইট জাংশন ঠিকমতো কাজ করে, ততক্ষণ অন্ত্রের ভেতরের জিনিস রক্তে মিশতে পারে না। কিন্তু যখন গাট ডিসবায়োসিস হয়, মানে পেটের ব্যাকটেরিয়ার ভারসাম্য বিঘ্নিত হয়, তখন অন্ত্রের এই দেওয়ালটা দুর্বল হতে শুরু করে। টাইট জাংশনগুলো আলগা হয়ে যায়, ফলে অন্ত্রের ভেতরে থাকা ব্যাকটেরিয়ার উপাদান, যেমন এলপিএস বা লাইপোপলিস্যাকারাইড, যেটা কিছু ব্যাকটেরিয়ার বাইরের আবরণের অংশ, সেটা রক্তে চলে যেতে পারে। এই অবস্থাটাকে অনেকে বলেন লিকি গাট, অর্থাৎ অন্ত্রের দেওয়ালে যেন ছিদ্র হয়ে গেছে এবং যা বাইরে যাওয়ার কথা না সেটা বেরিয়ে যাচ্ছে। এখানে একটু বলে রাখা দরকার, লিকি গাট শব্দটা চিকিৎসা বিজ্ঞানে এখনও পুরোপুরি প্রতিষ্ঠিত রোগ নির্ণয় হিসেবে সর্বজনীনভাবে গৃহীত নয়। তবে ইন্টেস্টাইনাল পারমিয়েবিলিটি বা অন্ত্রের দেওয়ালের ভেদ্যতা বেড়ে যাওয়া, এটা গবেষণায় পরিমাপযোগ্য এবং স্বীকৃত। বিভিন্ন গবেষণায় দেখা গেছে অন্ত্রের এই বাড়তি ভেদ্যতা শরীরে একটা নিম্নমাত্রার কিন্তু দীর্ঘমেয়াদী প্রদাহ তৈরি করতে পারে, যাকে বলা হয় লো গ্রেড সিস্টেমিক ইনফ্লামেশন। এবার আসি আসল জায়গায়। যখন অন্ত্র থেকে এই ব্যাকটেরিয়ার উপাদান রক্তে মেশে, তখন আমাদের ইমিউন সিস্টেম সক্রিয় হয়ে ওঠে। শরীর মনে করে বাইরে থেকে কোনো আক্রমণকারী ঢুকেছে। ফলে ইমিউন কোষগুলো প্রদাহজনক রাসায়নিক পদার্থ তৈরি করতে শুরু করে, যেমন টিএনএফ আলফা, IL-6, IL-17। এগুলো সবই প্রদাহ বাড়ানোর জন্য দায়ী। এই প্রদাহ শুধু পেটে থাকে না, রক্তের মাধ্যমে এটা শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তে পারে, এবং গবেষকরা বলছেন জয়েন্টগুলো এই প্রদাহের একটা গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু হতে পারে। একটা গবেষণার কথা বলি। একটি আন্তর্জাতিক গবেষণায় দেখা গেছে যাদের হাঁটুতে অস্টিও আর্থ্রাইটিস আছে, তাদের রক্তে এবং হাঁটুর সাইনোভিয়াল ফ্লুইডে এলপিএস-এর মাত্রা বেশি পাওয়া গেছে, এবং এই বাড়তি মাত্রা হাঁটুর জয়েন্টে ম্যাক্রোফেজ নামক ইমিউন কোষের সক্রিয়তা, জয়েন্ট স্পেস কমে যাওয়া এবং ব্যথার তীব্রতার সাথে সম্পর্কিত ছিল। এটা মোটেই বলা হচ্ছে না যে প্রতিটি হাঁটুর ব্যথার পেছনে পেটের সমস্যা আছে, তবে এটা বলা যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে অন্ত্রের অবস্থা জয়েন্টের প্রদাহকে আরও খারাপ করতে পারে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই গবেষণাগুলোর একটা বড় অংশ এখনও প্রাণী মডেলে করা হয়েছে, মানে ইঁদুরের ওপর। মানুষের ওপর বড় পরিসরে গবেষণা এখনও চলছে। তাই এটা বলার সময় এখনও আসেনি যে পেটের স্বাস্থ্য ঠিক করলেই হাঁটুর আর্থ্রাইটিস সেরে যাবে। বিজ্ঞান এত সরলভাবে কাজ করে না। তবে বিজ্ঞান এটুকু নিশ্চিতভাবে বলছে, পেটের ব্যাকটেরিয়ার ভারসাম্য আর জয়েন্টের স্বাস্থ্য, এই দুটোর মধ্যে একটা যোগসূত্র আছে, এবং সেই যোগসূত্রের মাঝখানে আছে প্রদাহ। এবার একটু ভাবুন, আমরা অনেকেই হাঁটুর ব্যথা হলে কি করি? ব্যথার ওষুধ খাই, মলম লাগাই, হয়তো কিছুদিন বিশ্রাম নিই। ব্যথা কমলে মনে হয় সমস্যা শেষ। কিন্তু কিছুদিন পরে আবার ব্যথা ফিরে আসে। তখন আবার ওষুধ, আবার মলম, এই চক্র চলতেই থাকে।
কিন্তু কখনো কি ভেবে দেখেছেন ব্যথার পেছনে যদি শরীরের ভেতরে একটা ক্রমাগত নিম্নমাত্রার প্রদাহ চলতে থাকে তাহলে শুধু বাইরে থেকে ব্যথা কমিয়ে কি আসল সমস্যার সমাধান হচ্ছে? এই প্রশ্নটাই গাট জয়েন্ট অ্যাক্সিস গবেষণা আমাদের সামনে তুলে ধরছে। এখন অনেকে জানতে চাইবেন, তাহলে পেটের স্বাস্থ্য ঠিক রাখতে কি করা যায়? এখানে কিছু বিষয় আছে যেগুলো গবেষণায় ইতিবাচক ফলাফল দেখিয়েছে, তবে সবার ক্ষেত্রে একই রকম কাজ করবে এমন দাবি করা যায় না। আলাদা আলাদা করে বুঝি। প্রথমত, প্রোবায়োটিক খাবারের কথা বলা যাক। প্রোবায়োটিক মানে হলো সেই খাবার যেগুলোতে উপকারী জীবিত ব্যাকটেরিয়া থাকে। আমাদের দেশের পরিচিত একটি প্রোবায়োটিক খাবার হলো টক দই। দইয়ের মধ্যে ল্যাক্টোব্যাসিলাস এবং বিফিডোব্যাকটেরিয়াম জাতীয় ব্যাকটেরিয়া থাকতে পারে, যেগুলো অন্ত্রে গেলে উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়াতে সাহায্য করে বলে মনে করা হয়। কিছু গবেষণায় দেখা গেছে ল্যাক্টোব্যাসিলাস গোত্রের প্রোবায়োটিক সেবনে হাঁটুর ব্যথা ও প্রদাহের মার্কার কিছুটা কমতে পারে। তবে এই ফলাফল সবার ক্ষেত্রে সমানভাবে পাওয়া যায়নি এবং বড় পরিসরের আরও গবেষণা দরকার। তাছাড়া কাঁচা কলায় এক ধরনের রেজিস্ট্যান্ট স্টার্চ থাকে, যেটা অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়ার জন্য পুষ্টি হিসেবে কাজ করতে পারে। দ্বিতীয়ত, প্রিবায়োটিক খাবারের কথা। প্রিবায়োটিক হল সেই খাবারের উপাদান, সাধারণত আঁশ বা ফাইবার, যেগুলো আমাদের শরীর সরাসরি হজম করতে পারে না, কিন্তু অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়াগুলো এগুলোকে খাদ্য হিসেবে ব্যবহার করে। রসুন, পেঁয়াজ, ঢ্যাঁড়স এগুলোতে এই ধরনের ফাইবার থাকে। গবেষণায় দেখা গেছে প্রিবায়োটিক ফাইবার সেবনে অন্ত্রে বিফিডোব্যাকটেরিয়াম জাতীয় উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়তে পারে এবং প্রাণী গবেষণায় এটা অস্টিওআর্থারাইটিসের তীব্রতা কমাতে সাহায্য করেছে। এমনকি সাম্প্রতিক একটি মানব গবেষণায় দেখা গেছে প্রিবায়োটিক ফাইবার সাপ্লিমেন্ট সেবনে আর্থারাইটিসের ব্যাখ্যা কমেছে এবং গ্রিপ স্ট্রেংথ বেড়েছে। তবে এটা মনে রাখা দরকার যে এই গবেষণা এখনও প্রাথমিক পর্যায়ে আছে এবং প্রতিটি মানুষের অন্ত্রের পরিবেশ আলাদা। তৃতীয়ত, কোলাজেন সমৃদ্ধ খাবারের একটা ভূমিকা থাকতে পারে। কোলাজেন হলো আমাদের শরীরের তরুণাস্থি বা কার্টিলেজের একটা প্রধান গাঠনিক উপাদান। হাড়ের ঝোল, যেটাকে ইংরেজিতে বোন ব্রথ বলে, এতে কোলাজেন এবং জেলেটিন থাকে। ডিমেও কিছু পরিমাণ কোলাজেন সহায়ক উপাদান পাওয়া যায়। কিছু প্রাণী গবেষণায় দেখা গেছে মুখে খাওয়া কোলাজেন জয়েন্টের ক্ষয় কমাতে কিছুটা সাহায্য করতে পারে এবং মজার বিষয় হলো এই প্রভাবটা সরাসরি জয়েন্টে না গিয়ে অন্ত্রের ব্যাকটেরিয়ার গঠন পরিবর্তনের মাধ্যমেও ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এখানেও সেই একই কথা, এটা নিশ্চিত প্রমাণিত সমাধান নয়, বরং একটা সম্ভাবনাময় দিক। এবার আসি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, কি কি জিনিস অন্ত্রের ক্ষতি করতে পারে। আমরা অনেকেই প্রতিদিন যা খাচ্ছি সেটা অন্ত্রের ব্যাকটেরিয়ার ভারসাম্য নষ্ট করছে কিনা সেটা খেয়ালই করি না। অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার, যেগুলোতে প্রিজারভেটিভ, কৃত্রিম রং এবং বিভিন্ন রাসায়নিক উপাদান থাকে, এগুলো অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়া কমিয়ে দিতে পারে। অতিরিক্ত চিনি বা সুগার অন্ত্রে ক্ষতিকর ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাসের বৃদ্ধিতে সাহায্য করতে পারে। ময়দা বা পরিশ্রিত কার্বোহাইড্রেট, যেগুলোতে ফাইবার নেই বললেই চলে, এগুলো অন্ত্রের ব্যাকটেরিয়াকে যথেষ্ট পুষ্টি দিতে পারে না। একটা কথা এখানে বলা দরকার, অনেকে মনে করেন শুধু খাবার বদলালেই সব ঠিক হয়ে যাবে, কিন্তু বাস্তবতা হলো অন্ত্রের স্বাস্থ্য শুধু খাবারের ওপর নির্ভর করে না। ঘুমের পরিমাণ, মানসিক চাপ, শারীরিক কার্যকলাপ, এমনকি কিছু ওষুধ, যেমন দীর্ঘদিন ধরে অ্যান্টিবায়োটিক বা ব্যথানাশক সেবন, এগুলো অন্ত্রের ব্যাকটেরিয়ার ভারসাম্যে প্রভাব ফেলতে পারে। তাই শুধু একটা খাবার বাড়ানো বা কমানো পুরো চিত্রটা বদলে দেবে এমন আশা করলে হয়তো হতাশ হতে হবে। আরেকটা ভুল ধারণা আছে, সেটা হলো অনেকে মনে করেন হাঁটুর ব্যথা মানেই বয়সের সমস্যা, এটা নিয়ে কিছু করার নেই। এটা সম্পূর্ণ সত্য নয়। বয়সের সাথে জয়েন্টে কিছু পরিবর্তন হয় বটে, কিন্তু সব হাঁটুর ব্যথা শুধু বয়সের কারণে হয় না। প্রদাহ, শরীরের ওজন, পেশির দুর্বলতা, চলাফেরার ধরন এবং এখন গবেষণা যেটা বলছে অন্ত্রের অবস্থাও একটা ভূমিকা রাখতে পারে। তাই বয়স হয়েছে, ব্যথা তো হবেই, এই মানসিকতা দিয়ে সমস্যাকে এড়িয়ে গেলে আসলে নিজের ক্ষতি হয়। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, তাহলে আমি কি শুধু দই খেয়ে আর প্রক্রিয়াজাত খাবার বাদ দিয়ে হাঁটুর ব্যথা সারাতে পারব? উত্তরটা হলো সম্ভবত না। অন্তত শুধু এইটুকু দিয়ে সব সময় যথেষ্ট হবে না। হাঁটুর ব্যথা একটা জটিল সমস্যা, যার পেছনে অনেকগুলো কারণ একসাথে কাজ করতে পারে। জয়েন্টের ক্ষয়, লিগামেন্টের সমস্যা, পেশির দুর্বলতা, অতিরিক্ত ওজন, এগুলোর প্রতিটাই আলাদা আলাদাভাবে গুরুত্বপূর্ণ। অন্ত্রের স্বাস্থ্য ঠিক রাখা হলো একটা অতিরিক্ত পদক্ষেপ, যেটা শরীরের সামগ্রিক প্রদাহ কমাতে সাহায্য করতে পারে।
কিন্তু এটাকে একমাত্র সমাধান বা বিকল্প চিকিৎসা মনে করলে ভুল হবে। বিশেষ করে যদি আপনার হাঁটুর ব্যথা তীব্র হয়, যদি হাঁটু ফুলে যায়, যদি হাঁটাচলা করতে কষ্ট হয়, যদি ব্যথা দীর্ঘদিন ধরে থাকে এবং কমছে না, তাহলে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। কারণ সেই ক্ষেত্রে হয়তো এক্স-রে, রক্ত পরীক্ষা বা অন্যান্য পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে আসল কারণটা বের করা দরকার। ঘরোয়া উপায়ে বা খাদ্যাভ্যাস পরিবর্তন কিছু ক্ষেত্রে উপশমে সাহায্য করতে পারে, কিন্তু সবসময় মূল কারণ ঠিক করে না। আরেকটা বিষয় বলি, অনেকে বিভিন্ন জায়গায় শুনেছেন বা পড়েছেন লিকি গাট ঠিক করলে সব রোগ সেরে যাবে। এটা একটা অতি সরলীকৃত দাবি। অন্ত্রের ভেদ্যতা বেড়ে যাওয়া একটা বাস্তব ঘটনা, যেটা বিভিন্ন স্বাস্থ্য সমস্যার সাথে সম্পর্কিত হতে পারে। কিন্তু এটাকে একমাত্র সমাধান বা সম্পূর্ণ সমাধান বলা বৈজ্ঞানিকভাবে সমর্থিত নয়। গবেষণা এখনও চলছে এবং অনেক প্রশ্নের উত্তর আমরা এখনও পাইনি। গাট জয়েন্ট অ্যাক্সেস একটা আশাব্যঞ্জক গবেষণার ক্ষেত্র, কিন্তু এটাকে নিশ্চিত সমাধান হিসেবে উপস্থাপন করা এখনও যথার্থ নয়। তাহলে সংক্ষেপে কি দাঁড়াচ্ছে? আমাদের অন্ত্রের ব্যাকটেরিয়া ভারসাম্যহীন হলে অন্ত্রের দেওয়াল দুর্বল হতে পারে এবং সেখান থেকে ব্যাকটেরিয়ার উপাদান রক্তে মিশে শরীরে একটা নিম্নমাত্রার দীর্ঘমেয়াদী প্রদাহ তৈরি করতে পারে, যেটা জয়েন্টকেও প্রভাবিত করতে পারে। প্রোবায়োটিক ও প্রিবায়োটিক খাবার, আঁশযুক্ত খাদ্যাভ্যাস, প্রক্রিয়াজাত খাবার ও অতিরিক্ত চিনি কমানো এগুলো অন্ত্রের ভারসাম্য রক্ষায় সাহায্য করতে পারে। কিন্তু এটা হাঁটুর ব্যথার একমাত্র বা সম্পূর্ণ সমাধান নয়। এটা একটা অংশ, পুরো ছবির একটা টুকরো। সবচেয়ে বুদ্ধিমানের কাজ হল শরীরকে সামগ্রিকভাবে দেখা। শুধু যেখানে ব্যথা সেখানে মলম লাগিয়ে বসে না থেকে শরীরের ভেতরে কি হচ্ছে সেটা বোঝার চেষ্টা করা। হাঁটুর ব্যথা যদি দীর্ঘদিন ধরে থাকে তাহলে চিকিৎসকের পরামর্শ নিন। খাদ্যাভ্যাস ঠিক রাখুন, তবে সেটাকে ওষুধের বিকল্প ভাববেন না। আর সবকিছুতে একটাই মন্ত্র বলি, সমস্যাকে সহজ ভাবুন কিন্তু এড়িয়ে যাবেন না। বুঝে চলুন, প্রয়োজনে বিশেষজ্ঞের সাহায্য নিন। এই ভিডিওটা আপনাদের কাজে লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা চেষ্টা করি স্বাস্থ্য বিষয়গুলো সহজ, সৎ এবং বিশ্বাসযোগ্যভাবে আপনাদের সামনে তুলে ধরতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।